রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো তোমরা, রান্নাঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর আজকে তো একটা স্পেশাল জিনিস হবেই, বানাবো এখনই তোমাদেরকে সাথে নিয়ে। মানে আজকে আমি সকাল থেকে আর ভিডিও হয়নি করা, আর কি নানা ঝামেলাতে ভিডিও করা হয়নি। তো আমি ওইটা বানাবো, ভাবলাম তাহলে তোমাদেরকে সাথে নিয়েই বানাই। মানে আমি যেমন ওটা মেখে উপকার পাচ্ছি, যেমন ভালো হচ্ছে আমার স্কিনটা, সেরকম তোমাদেরও হোক, সেটাই ভাবলাম। মানে আমার আজকে বানাতে হবে আর কি জিনিসটা। আমি বানাই, বানিয়ে কৌটোতে করে রেখে দিই, আবার ফুরিয়ে যাই, আবার বানাই। লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব সাবধানে আছো, তাই তো? তো চলো, আজকে অবশ্য ওয়েদারটা বেশ একটু গরম গরম ওয়েদার, মানে একটু ঘাম ঘাম হচ্ছে। এখন দুপুরবেলা আমি ফ্যানটা অফ করে দিয়েছি, কিন্তু বেশ গরম। তো ঠিক আছে, চলো আমি এখন ওই ক্রিমটা বানাবো, একটা ক্রিম বানাবো। তো আমি তো ওই রকম সব সময় সব জিনিসটাই একদম হাতে থাকা, মানে হাতের কাছে থাকবে যে জিনিসটা, সেই জিনিসগুলো দিয়েই বানাই। তো সেই রকমই আজকে একটা ক্রিম বানাবো, একদম মানে যেটা আমাদের হাতেই নয় শুধু, মানে আমাদের রান্নাঘরেও থাকে সব সময়, রোজ রোজ যে জিনিসটা আমাদের রান্নাঘরে তৈরি হয়, রান্নাঘরে হয়, সেরকম একটা জিনিস দিয়ে আজকে আমি ক্রিম বানাবো একটা, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবারে ক্যামেরাটা ঘোরাই, ওইদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই পুরোটা। আর আমি কিন্তু চান করে ওটাই মেখেছি। এখন চান অনেকক্ষণ করেছি, এখন দুপুরবেলা মানে 3টে বাজে, কিন্তু আমি কিন্তু চান করে ওটাই মেখেছি। মানে আমি একবার চান করে ওটা মাখি, আর একবার রাত্রে শোয়ার সময় যখন মুখটাকে পরিষ্কার করি, একটু দুধ দিয়ে, বেসন দিয়ে বা কিছু এরকম মানে ঘরোয়া জিনিস দিয়ে মুখটাকে পরিষ্কার করি, করে ওটা একবার মেখে রাত্রিরেও শুই আর কি। মানে দিনে 2বার করে ওটা আমি মাখি। তো ঠিক আছে, চলো আমি ক্যামেরাটা ঘোরাই আর তোমাদেরকে সবটা দেখাই, একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিভাবে একটা সুন্দর ক্রিম বানানো যায়। আর বানাতে বানাতে তো তোমাদের সঙ্গে আমি গল্প করে সবটা বলেই দেবো, যে কিভাবে বানাচ্ছি, কি উপকার পাচ্ছি আমি, সেগুলো তো বলেই দেবো তোমাদেরকে। ঠিক আছে, চলো ক্যামেরাটা ঘোরাই। দেখো ক্যামেরা তো ঘুরে গেল, আর এই কয়েকটা জিনিস দিয়ে বানাবো ক্রিম, আর এই কৌটোটার মধ্যে রাখবো ক্রিমটা। তো ক্রিমটার মধ্যে একটা জিনিস হচ্ছে গোলাপ জল, আর 1 নম্বর হচ্ছে অ্যালোভেরা জেল, আর 1 নম্বর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এগুলো তো সব সময় আমাদের হাতের কাছেই থাকে। আর হচ্ছে গ্লিসারিন। এবারে যে জিনিসটা দেখাবো, তোমরা হয়তো একটু চমকে যাবে জিনিসটা দেখে, যে এটা দিয়ে আবার ক্রিম বানানো যায়। মানে এটা তো আমরা রোজ রোজ ফেলে দিই, এরকমটাই তোমরা ভাববে সবাই। তো এখন ঠান্ডা হয়ে গেছে জিনিসটা, তোমরা কি বুঝতে পারছো এটা কি? মানে গরম জিনিসটা আমি বাটিতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, ওই গরমটা থাকার জন্যে এরকম একটা সর মতন পড়ে গেছে জিনিসটাতে। আমি দেখিয়ে দিচ্ছি সবটা, তোমাদেরকে এসে বলে দিচ্ছি, সরটা ফেলে আসি। দেখো সরটা তো ফেলে দিয়ে চলে এলাম, জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখায় এটা কি। আচ্ছা, এই চামচে করে তুলছি, এটা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কি? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ সবাই বুঝতে পেরে গেছো, কেননা এটা আমাদের বাড়িতে রোজ হয়, এভরিডে আমাদের বাড়িতে। কারুর বাড়িতে 2 বেলা হয়, কারুর বাড়িতে 1 বেলা হয়। এই জিনিসটা ঠিকই ধরেছ, এটা হচ্ছে ভাতের ফ্যান। মানে রোজ আমরা যে ভাত বানাই, সেই ভাত হয়ে যাওয়ার পরে লাস্টে, মানে ভাতটা নামানোর একটু আগে হাতাতে করে 2 চামচ মতন ফ্যান আমি তুলে রেখে দিয়েছিলাম। ভাতের ফ্যান, মানে ভাতের ফ্যান আমাদের স্কিনের জন্যে তো খুবই ভালো। মানে ভাতটাই আমাদের স্কিনের জন্যে খুবই ভালো। মানে কি বলবো, আমাদের স্কিন টোন বলো, স্কিন হোয়াইটনিং বলো, স্কিন কি বলবো, স্কিনে কেলোজেন বলো, স্কিনে টান টান রাখতে, সব কিছুতে রাইস ওয়াটার, রাইস ক্রিম সব সময় আমাদের ভালো ভাতের এই সব জিনিসগুলো। মানে বিশেষ করে কোরিয়ানরা, জাপানিজরা সব সময় কিন্তু রাইস দিয়েই ওদের ক্রিম ট্রিম সমস্তটাই ওদের রাইসের উপরেই হয়। তো দেখো ওই নিলাম একটুখানি ভাতের ফ্যান। এগুলো কিন্তু দেখো মাপ অতটা, একটু কম বেশি মাপ হলে কোনো অসুবিধা হয় না। মোটামুটি আমি ছোট্ট একটা হাতা দিয়ে ভাতের ফ্যান তুলে নিয়েছিলাম, আর সেই ফ্যানটাই ছিল। ফ্যানটা একটু ভাতগুলো করার জন্যে ফ্যানটাকে একটু ছেঁকে নিলাম। আর সেই ভাতের ফ্যানের মধ্যে আমি দিলাম 2 চামচ অ্যালোভেরা জেল। মানে
যে অ্যালোভেরা জেলটা আমার বাড়িতে আছে বা তোমাদের বাড়িতে যার বাড়িতে যে অ্যালোভেরা জেলটা থাকবে সে সেই অ্যালোভেরা জেলটা দিয়েই করবে। আর এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে তোমার একদিন ভালো থাকবে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না। আর আমি যেটা বানাচ্ছি এটা তো আমার 15 থেকে 20 দিন চলেই যাবে। হ্যাঁ, মানে একটু মুখে মাখি আর হাত টাতগুলোতে একটু মাখি, তো মোটামুটি হয়েই যাবে। ওই জন্যে আমি কিন্তু এটাকে ফ্রিজে রাখবো। দেখো অ্যালোভেরা জেল দিলাম আর দিলাম ওই 6-7 ফোঁটা গ্লিসারিন। হ্যাঁ, মানে গ্লিসারিনও আমাদের স্কিনকে সবসময় টান টান রাখতে সাহায্য করে, স্কিন টান টান রাখে গ্লিসারিন। আর এর মধ্যে দেবো 2 চামচ মতন গোলাপ জল। মানে সবগুলোই কিন্তু স্কিনের আমাদের খুবই বন্ধু আর কি, খুব কাছের জিনিস, মানে যেগুলোতে আমাদের স্কিন খুব ভালো রাখে। মানে প্রত্যেকটা জিনিস, মানে ভাতের ফ্যানটা তো বটেই, মানে মাড় যেটাকে বলে ভাতের মাড়, সেটার মধ্যে এগুলো আমি সবগুলো মেশাচ্ছি। আর এই ভিটামিন ই ক্যাপসুল 3টে দেবো, আগে 2টো দিই আরও একটা দেবো, ভিটামিন ই ক্যাপসুল মেশাবে। তবে কারুর যদি মনে হয় গ্লিসারিনটা মেশাবো না, সেই গ্লিসারিনটা স্কিপ করতে পারো। হ্যাঁ, কিন্তু বাকিগুলো সবগুলো দিতে হবে ভাতের ফ্যানটার মধ্যে। অ্যালোভেরা জেলও দিতে হবে, গোলাপ জলও দিতে হবে, আর ভিটামিন ই ক্যাপসুলও দিতে হবে। খালি গ্লিসারিনটা স্কিপ করতে পারো যদি মনে হয় যে বেশি চ্যাটচ্যাটে লাগছে বা কিছু মনে হয়, তাহলে গ্লিসারিনটা শুধু স্কিপ করতে পারো। বাকি কিন্তু সব জিনিসগুলোই দেবে, না দেওয়া করবে না। হ্যাঁ, মানে অ্যালোভেরা জেলও যেমন দেবে, গোলাপ জলও দেবে, আর ভিটামিন ই ক্যাপসুলও দেবে। তো আমি 2টো দিলাম ভিটামিন ই ক্যাপসুল, তবে জিনিসটা তো অনেকটাই হয়েছে, ওই জন্যে আমি ভাবছি আরও একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিই। আর ই ক্যাপসুলগুলোকে এইভাবে ফুটো করে, মানে কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে নিয়ে আর একদম ওপর দিক থেকে চিপে বার করে দিলে পুরো ই অয়েলটা কিন্তু বেরিয়ে যাবে। মানে এই 3-4টে জিনিস, ওদিকে অ্যালোভেরা, গোলাপ জল আর গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল। এবারে এই কটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। মানে মিক্সটা কিন্তু খুব ভালো করে করবে, মানে সেখানে যেন কোনো গাফিলতি না হয়। আমি চামচ দিয়ে বেশ খানিকক্ষণ, মিনিট 5 চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে কিন্তু আবার একটু ফেটাবো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করে করব। দেখো ঢাকাটা আটকে দিলাম, যেটায় রাখবো জিনিসটা সেটা ঢাকাটা আটকে দিয়ে এবারে আমি খুব ভালো করে ঝাঁকড়ে নিচ্ছি। আর এই ঝাঁকড়ানোটা মানে খুব ভালো করে ঝাঁকড়াবে বেশ অনেকক্ষণ ধরে। মানে প্রত্যেকটা জিনিস, মানে এক একটা জিনিস তো এক এক রকম, তাই সেই প্রত্যেকটা জিনিস যেন খুব ভালো করে মিক্স হয়, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। হ্যাঁ, তো মিক্স করার পরে আর একটা সুন্দর ক্রিম বেরোবে, ক্রিম মানে তৈরি হবে আর কি। আর তুমি এটাকে দিনে 2বার করে মাখো, হাতে, গলায়, মুখে, ঘাড়ে, সব জায়গাতে মাখো, খুব উপকার পাবে। মানে তোমরা করে কিছুদিন করে দেখো কতটা উপকার পাও। যদি উপকার না পাও তখন এসে আমাকে বলো যে দিদি আমি উপকার পাইনি। হ্যাঁ, তবে কেউ বলবে না এই কথা, কেননা আমিও অনেক কদিন ধরে মাখছি। আর কি সুন্দর একটা ক্রিম হয়ে গেল দেখেছো, একদম মানে বাজারে কেনা ক্রিম বা ময়শ্চারাইজার যাই বলো, একদম সুন্দর। আর মাখলে তোমার মুখটাও এত সুন্দর হয়ে থাকবে না, কি বলবো তোমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, এই সাথে আজকে ব্লগটাও আমি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করলাম বন্ধুরা। তবে কেউ কিন্তু না বানানো করবে না, অবশ্যই একবার বানাবে, মানে বেশি কিছু ঝামেলা তো নয়, অবশ্যই একবার বানাবে, বানিয়ে আমাকে বলবে। হ্যাঁ, টাটা বন্ধুরা।